আর যদি কোরআনের শিক্ষা না দিয়া আর্টস কমার্স ফিজিক্স তথ্য বিজ্ঞান দিয়ে প্রযুক্তির আলোকে যদি সন্তানকে গড়ে তুলতে চাও, শেষ পর্যন্ত দেখা যাবে তো ওই সন্তান নাস্তিক আর মুরতাদ হয়েছে। কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ওয়াজের বিরুদ্ধে কথা বলবে, তো ওয়াজকে বন্ধ করে দাও। এরা ওয়াজের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, এই বাংলার জমিনে ওই সকল নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না। বাংলার জমিনে একমাত্র মুসলমানদের ঠাঁই হবে। ৯৯% মুসলমানের দেশে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বললে তার জিহ্বাকে ছিঁড়ে দেওয়া হবে। আমার নবীর শানে কোন কুলাঙ্গার আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যদি কোন কুলাঙ্গার কথা বলে তাহলে তার ধরে জীবিত হত্যা করা হবে। আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা যে টানাহাসরা করে, আমার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যারা টানাহাসরা করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। কারণ আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কোন নবী নাই। আল্লাহ আমাকে আপনাকে কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। প্রসঙ্গক্রমে চলে আসলো কিসের জন্য? ইবাদতের জন্য। দুনিয়াতে খাওয়ার জন্য আল্লাহ পাঠাননি। কি জন্য পাঠাননি? খাওয়ার জন্য। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। ও বনি আদম, তুমি যদি রবের গোলামি করো তুমি হবে শ্রেষ্ঠ মানুষ, আর যদি তুমি রবের গোলামি না করো আমার আল্লাহ জানায় দিয়েছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তুমি চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। তাহলে কোরআনের শিক্ষা থাকা লাগবে। কোরআনের শিক্ষা থাকা লাগলে যদি থাকে তাহলে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, আর কোরআনের শিক্ষা যদি না থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তি শ্রেষ্ঠ হতে পারবে না। কোরআন কেমন একটা কিতাব, এ ব্যাপারে বেশি পিছনের যাওয়ার দরকার নাই। কয়েক বছর আগের যদি ঘটনা বলি, যে কোরআনের ব্যাপারে এই ১৪০০ বছর ধরে আমার রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি কেউ কোরআনের মোকাবেলায় পারো, ও তথ্য বিজ্ঞানের ব্যক্তিরা, ও প্রযুক্তির ব্যক্তিরা, তোমরা তো অনেক জ্ঞান অর্জন করেছো, যদি পারো কোরআনের মোকাবেলায় একটা সূরা নিয়ে এসে দেখা দাও। জুলফিকার নকশবন্দি সাহেবুনি সুইডেনের একটা কলেজে গিয়েছেন। কলেজে যাওয়ার পরে তিনি ওই কলেজের ভিতরে ইসলাম এবং কোরআন সম্পর্কে আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, এই কোরআন এমন একটা কিতাব, দুনিয়াতে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে নাজিল করেছেন তেমন ভাবে আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। যখনই এই কথা বলেছেন, এটা কোনো মুসলমান রাষ্ট্রে না, খ্রিস্টান অধ্যুষিত এলাকায় আল্লামা জুলফিকার নকশবন্দি সাহেব কথাটা বলেছেন সুইডেনের কলেজের ভিতরে। তখন একজন মহিলা, শিক্ষিতা মহিলা, সে দাঁড়ায় বলল, তাহলে কি আমাদের ইনজিল এটা এর ভিতরে বিকৃতি হয়েছে? আপনি কি এটা বুঝাইতে চাইতেছেন? সে আবার জ্ঞানী মানুষ, এ কথা ধরে ফেলল। তখন জুলফিকার নকশবন্দি তিনি বলতেছেন, আমি কি বলেছি বোন তোমাদের কিতাবের ভিতরে বিকৃতি হয়েছে? তখন বলতেছে, আপনি যে কথাটা বললেন যে আসমানের নিচে কোরআনই একমাত্র সংরক্ষিত কিতাব, আর যত কিতাব আছে সমস্ত কিতাবের ভিতরে বিকৃতি হয়ে গেছে। তখন বললেন, বোন আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তোমাদের যে ধর্মের কিতাব, এই কিতাবটা কোন ভাষায় নাজিল হয়েছিল? তখন বললেন যে আমাদের এই কিতাবটা সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে, ইনজিল। আবার পাল্টা প্রশ্ন করলেন, এখন কোন ভাষা আছে? তখন বললেন যে এখন ইংরেজি ভাষা আছে। ও বোন, এবার তুমি তোমার উত্তর দিয়ে দাও, রব্বুল আলামিন যেই ভাষায় নাজিল করেছিল সেই ভাষায় আছে না পরিবর্তন হয়েছে?
কিন্তু কোরআন এমন একটা কিতাব, সেই কিতাবের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই, সেই কিতাবের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সংরক্ষণের জিম্মাদারি নিয়ে নিয়েছেন। এমন একটা কিতাব যে ম্যাগনেট, যেখানে স্পর্শ করা হয়, যার হৃদয়ে কোরআনের আঘাত করে, ওটা যে কলিজায় আঘাত করে। কারি আব্দুল বাসেত 1978 অথবা 79 হিজরির কথা, 79 সনের কথা হলো। আব্দুল বাসেতের সাথে, কারি আব্দুল বাসেতের সাথে জুলফিকার নকশবন্দি সাহেব মুসলিম কনফারেন্সে আমেরিকাতে উনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেন আর উনি তাফসীর করতেন, ব্যাখ্যা করতেন। একদিন অনেক উলামায়ে কেরাম একত্রিত হয়েছে। হওয়ার পরে কারি আব্দুল বাসেতকে জিজ্ঞাসা করলেন, ও কারি আব্দুল বাসেত সাহেব, আপনার কাছে জানতে চাই যে আপনি তো বহুদিন ধরে কোরআনের খেদমত করেন, আপনার তেলাওয়াত শুনে মানুষের অন্তর নরম হয়ে যায়, মানুষের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। আপনার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মানুষ কোরআনের প্রতি পাগল হয়ে পড়ে। আপনার কাছে জানতে চাই, আপনার জীবনে কি আপনি কখনো কোরআনের মুজিজা দেখেছেন? তখন কারি আব্দুল বাসেত সাহেব ডাক দিয়ে বলেন, আমার কাছে তোমরা এই কথা জিজ্ঞাসা করো না, বরং তোমরা আমার কাছে জিজ্ঞাসা করো আমার জীবনে আমি কোরআনুল কারীমের কতগুলো মুজিজা দেখেছি, এটা তোমরা আমার কাছে জিজ্ঞাসা করো। কারি আব্দুল বাসেত বলতেছেন যে আমি কোরআনের মুজিজা বহু দেখেছি, তার মধ্যে একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন যে কোরআনের মুজিজা কেমন। মিশরের বাদশা জামাল আব্দুল নাসিরকে, ওই সময় রাশিয়ার বড় ক্ষমতা ছিল, রাশিয়ায় সমস্ত দেশের প্রধানদেরকে একটা কনফারেন্সে আহ্বান করা হলো। সেখানে মিশরের বাদশা জামাল আব্দুল নাসিরকেও আমন্ত্রণ জানানো হলো। জানানোর পরে যখন সকলে সমবেত হলো, সমবেত হওয়ার পরে তাদের আলোচনা শুনে যখন তারা চা চক্করে গেল, চা চক্করে যাওয়ার পরে তখন ওই কমিউনিস্টদের প্রধান যে সে বলতেছে, ও জামাল আব্দুল নাসির, আমরা এখন হলো 1000 বছর আগের ভাবনা ভাবি, আর তোমরা ওই 1400 বছর আগের মুহাম্মাদের কথার পিছনে পড়ে রয়েছো। নাউজুবিল্লাহ। আমরা সামনেরটা ভাবি আর তোমরা পিছনেরটা ভাবো। যখন এই কথা বলেছে, জামাল আব্দুল নাসিরের অন্তরের ভিতরে আঘাত লাগছে। শুধু এই কথা বলেই ক্ষান্ত হয়নি কমিউনিস্ট প্রধান। সে বলল, তুমি আমাদের ধর্মের চলে আসো, আমরা তোমাকে স্বাগত জানাইতেছি, আমন্ত্রণ জানাইতেছি। কোন স্বাভাবিক একজন মুসলমান যদি নামাজ নাও পড়ে, যদি কোরআন সম্পর্কে কোনো কথা বলা হয়, কিন্তু ওই মুসলমান সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, তখন ওই মিশরের বাচ্চা জামাল আব্দুল নাসির দায়ে মাহাসিন ইসলামের পরে সুন্দর আলোচনা করলেন। আলোচনা করে দেশে চলে গেলেন, কিন্তু মনে কোনো সান্ত্বনা পাইতেছে না যে আমার ইসলামের পর আঘাত আনা হয়েছে, আমার নবীর প্রতি আঘাত আনা হয়েছে, কিন্তু আমি তাদেরকে কিছু বলতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, তুমি একটা ব্যবস্থাপনা করে দাও যাতে করে আমি ওই সকল বিধর্মীদের সামনে, খ্রিস্টানদের সামনে কোরআনের সৌন্দর্য, আমার নবীর সৌন্দর্য, ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে পারি। রব্বুল আলামিন, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করতেছেন। 2 বছর পরেই আবার ওই রাশিয়ার কমিউনিস্টের প্রধানদের পক্ষ থেকে আবার বিভিন্ন রাষ্ট্রের প্রধানদেরকে একটা কনফারেন্সের জন্য আহ্বান জানানো হলো। যখন আহ্বান জানাইল, জামাল আব্দুল নাসির দেখলো যে এখন একটা সুযোগ, তখন তিনি কারি আব্দুল বাসেত সাহেবের কাছে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে আমি অমুক তারিখে ওই কমিউনিস্ট প্রধানদের যে কনফারেন্স রয়েছে ওখানে যাব, তুমি আমার সঙ্গে বন্ধু হিসাবে যাইবা, আমার সাথে মেহমান হিসেবে যাইবা। কারি আব্দুল বাসেত সাহেবকে নিয়ে গেলেন ওই কমিউনিস্টদের কনফারেন্সে। কনফারেন্সের আলোচনা শেষ হওয়ার পরে যখন তারা চা চক্করে গেল,
তখন তাদের কাছে বললেন, আমার সাথে আমার এক বন্ধু আসছে, সে ভালো আবৃত্তি করতে পারে, সে অনেক সুন্দর আবৃত্তি করতে পারে, একটু সময় দিতেন যদি। তখন তো তারা দিতে চাইতেছে না, বলতেছে আমাদের সময়ের অনেক মূল্য, আমাদের অনেক সময়ের দাম, তবে সময় দিতে পারি, অল্প কিছু সময় দিব। যখন কারি আব্দুল বাসিত সাহেব এই অনুমতি পেয়ে গেলেন, অন্তরের ভিতরে আনন্দ হইতেছে, আজকে কোরআনুল কারীম এমন ঢঙে ঢঙে তেলাওয়াত করব যে ওদের কলিজায় যে আঘাত করবে, আর কলিজায় যে আঘাত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম কেমন আকর্ষণ, কেমন ম্যাগনেট, কেমন চুম্বক, যেমন ভাবে দুনিয়ার চুম্বকগুলো যদি ফালায় দেওয়া হয়, ওই পাথরের ওই বালুর মধ্য থেকে লোহাগুলো বাছাই করে করে নিয়ে চলে আসে, ওই কোরআনুল কারীম এমন ম্যাগনেট, যারা গুমরাহির ঘোরাচ্ছন্ন অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে, ওই কোরআন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় দিবে। জামাল আব্দুল নাসের যখন বন্ধুর ব্যাপার অনুমতি পেয়ে গেলেন, কারি আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু এখন আবার আর একটা জিনিস কাজ করে নিজের ভিতরে, যতদিন পর্যন্ত তো মুসলমানের সামনে কোরআন তেলাওয়াত করেছি, আজকে তো বিধর্মীদের সামনে, খ্রিস্টানদের সামনে কোরআন তেলাওয়াত করতে হবে। কোথা থেকে তেলাওয়াত করব, কি তেলাওয়াত করব? কারি আব্দুল বাসিত সাহেব তিনি 7 ঢঙ্গে কোরআন পড়তে পারতেন, জবর দিয়ে, জের দিয়ে, পেশ দিয়ে, এবালা করে, মত সহকারে, মত ছাড়া, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে 7 কেরাতে নাজিল করেছেন, ওই 7 ঢঙ্গে তিনি পড়তে পারতেন। কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত করবেন, কি তেলাওয়াত করবেন, অন্তরে চিন্তা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার অন্তরের ভিতরে এলকা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন, যেই কোরআন তেলাওয়াতের কারণে ওই মক্কার বড় কাফের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াতের কারণে ঈমানের সাথে চলে আসছে। যে উমর গিয়েছিল আমার নবীর গর্দান কাটার জন্য, আমার নবীকে দুনিয়াতে শেষ করে দেওয়ার জন্য, ওই উমর আমার নবীর কাছে যে তরবারি দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে তরবারি দিয়ে দিলাম, আপনি আমার গর্দান কেটে দিন। তখন চিন্তা করলেন যে উমরের সামনে পড়া হয়েছিল সূরা তাহা, তখন কারি আব্দুল বাসিত সূরা তাহা তেলাওয়াত করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এভাবে তিনি 7 রঙ্গে ডঙ্গে পড়তে পড়তে তারা সময় দিতে চাইতেছিল না, 2 রুকু 7 রঙ্গে পড়লেন, তাহলে 14 রুকু পড়া পর্যন্ত সময় হয়ে গেল। তাদের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আসলো না। কারি আব্দুল বাসিত সাহেব নিজেই এমনিতেই বন্ধ করে দিলেন কোরআন তেলাওয়াত। এবার জামাল আব্দুল নাসির জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু যে আবৃত্তি করেছে এটা কি তোমরা বুঝেছ? বলেন, না না, বুঝি নাই। তখন জামাল আব্দুল নাসির বলতেছে, বোঝো না তা কাঁদো কেন? বলে, তোমার বন্ধু যা আবৃত্তি করেছে ওটা আমাদের কান দিয়ে ঢুকে ডাইরেক্ট আমাদের কলিজায় আঘাত করেছে, এজন্য জানি না যে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে। তাহলে ওই কোরআন কি? কোরআন এমন একটা আকর্ষণ, এমন একটা ম্যাগনেট, কেউ যদি কোরআন তেলাওয়াত শোনে তাহলে ডাইরেক্ট যে তার সিনা আঘাত করবে, কলিজা আঘাত করবে, আর তার জীবন পরিবর্তন হয়ে যাবে, তার জীবনের মোড় ঘুরে যাবে, সে গুমরাহির নিমজ্জিত অন্ধকারচ্ছন্ন পথ থেকে হেদায়েতের পথে চলে আসবে। কোরআন এমন একটা আকর্ষণ। এজন্য ভাইরা তোমাদের কাছে আবেদন করে যাই যে সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, কারণ সব জ্ঞান দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যায় না, সব জ্ঞান দিয়ে সব কিছু দেখা যায় না। এজন্যই শুরুতেই বলেছি সব জ্ঞান শিক্ষা করলে হবে না, তবে সব জ্ঞান শিক্ষা করতে হবে সর্বপ্রথম সর্বাগ্রে কোরআনে কারিমকেই প্রাধান্য দিতে হবে। কোরআনে কারিমকে যদি প্রাধান্য দেওয়া হয়
কোরআন এমন একটা কিতাব, কোরআনের ব্যাপারে কোরআন থেকে 10টি কথা আপনাদেরকে শোনাবো দলিল সহকারে। কোরআনের ব্যাপারে সূরা শুআরা এর 192 থেকে 195 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয় এটা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকেই নাজিলকৃত। 192 নম্বর আয়াত সূরা শুআরা। 193 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা অর্থাৎ জিবরাইল আমিন এই কোরআনকে নিয়ে দুনিয়াতে অবতরণ করেছেন। সূরা শুআরার 194 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন, কোরআনকে আপনার পক্ষে রেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে রেখে দিয়েছি, যাতে করে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। 95 নম্বর আয়াত আল্লাহ বলেন, 195 নম্বর আয়াত, ওয়ালিসানিন আরাবিয়্যিম মুবিন, কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। সূরা যুখরুফের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, আমি কোরআনকে আরবি বানিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো। এগুলো সব কিন্তু কোরআন সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আসমান জমিনের মালিক জানায় দিয়েছেন। এই ছিল 4 নম্বর কথা। 5 নম্বর কথা হলো রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াত কারিমার ভিতরে জানায় দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কোরআন এমন একটা কিতাব, এতে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না, শয়তান এর ভিতরে প্রবেশ করতে পারে না, এর ভিতরে কমতেও করতে পারে না, এর ভিতরে বাড়তিও করতে পারে না, বৃদ্ধি করতে পারে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, সামনে থেকেও পারবে না, পিছন থেকেই পারবে না। তানজিলুম মিন হাকীমিন হামিদ, এটা প্রজ্ঞাময় প্রশংসিত রবের নাজিলকৃত কিতাব। 6 নম্বর কথা, সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানেন, লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, তারা আপনার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, কোরআন সম্পর্কে যদি কোনো খারাপ কিছু নিয়ে আসে, তাহলে আমি রব্বুল আলামিন এর সঠিক সমাধান এবং সুন্দর ব্যাখ্যা দিয়ে দিয়েছি। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, আমি হককে বাতিলের উপরে নিক্ষেপ করে দিই, ফলে ওই হকের কারণে বাতিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং নিমিষেই তা ওই বাতিল বিলুপ্ত হয়ে যায়। 7 নম্বর কথা, রব্বুল আলামিন সূরা শুআরা এর 52 নম্বর আয়াত কারিমার ভিতরে জানায় দিয়েছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা।
কোরআন কি কিতাব জানো কি, ঈমান কি জানো কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বলতেছেন জাআলনাহু নূরা, আমি এই কোরআনকে নূর বানাইছি, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এর দ্বারা আমি হেদায়েত প্রদান করি আমার বান্দাদের মধ্য থেকে, যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েত দান করে দিই। কোরআনের মাধ্যমে আল্লাহ হেদায়েত দান করেন, আবার এই কোরআনের মাধ্যমে আবার কাউকে পথভ্রষ্ট করে দিবেন। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং তোমাদের অন্তরে যা রয়েছে তার শেফা, তার আরোগ্য, তার চিকিৎসা হলো কোরআনুল কারীম। তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তার চিকিৎসা। সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি। যদি মানুষ এবং জিন জাতি যদি একত্রিত হয় আর এই কোরআনের অনুরূপ যদি কোনো সূরা আনতে চায়, অনুরূপ কিছু আনতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের অনুরূপ কিছু আনতে পারবে না। সূরা হিজরের ৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি এবং এর হেফাজতের জিম্মাদারি আমি রব্বুল আলামিন নিয়ে নিয়েছি। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআনের সমস্ত কপিগুলো জ্বালায় দাও, কোরআনকে যদি ধ্বংস করতে চাও, আমি আসমানের মালিক চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, ওই কোরআনের হেফাজতকারী আমি রব্বুল আলামিন। তোরা সারা পৃথিবীর মানুষ যদি চ্যালেঞ্জ করে কোরআনকে দুনিয়া থেকে সরাইতে চাস, সরাইতে পারবি না। এই কোরআনের ফজিলাতের ব্যাপারে সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান তিজারাতান লান তাবুর। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, রব পুরস্কার জানাইতেছেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং গোপনে প্রকাশ্যে আল্লাহর দেওয়া রিজিক হইতে যারা দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, তাদের ব্যাপারে রব বলতেছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তারা এমন ব্যবসার আশা করবে লান তাবুর, যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না। 30 নম্বর সূরা ফাতিরের আয়াতে বলেন লিওয়াফিয়াহুম নুজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্ণ পুরস্কার দিয়ে দিবেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং তার নিজ অনুগ্রহে আরো তাদেরকে পুরস্কার বাড়ায় দিবেন। কি করলে? কোরআনুল কারীম তেলাওয়াত করলে, কোরআনুল কারীমের কারণে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন, রিজিকের ভিতরে ওয়াসাআত দান করবেন, বরকত দান করবেন। ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা রয়েছে أن نافع بن عبد الحارث لقي عمر بن الخطاب رضي الله تعالى عنه بعسفان। নাফে ইবনে আব্দুল হারিস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উসফান নামক স্থানে সাক্ষাৎ হয়ে গেল। এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওই
ইস্তামালাহু আলা আহলি মক্কা, মক্কাবাসীর গভর্নর নিযুক্ত করেছিলেন নাফি ইবনে আব্দুল হারিসকে মক্কাবাসীর গভর্নর নিযুক্ত করেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন মান ইস্তাখলাফতা আলা ওয়াহলিল আদি আলা আহলিল ওয়াদি, তুমি গ্রামের স্থানাভিষিক্ত হিসেবে কাকে নিযুক্ত করেছ? তখন তিনি উত্তর দিলেন ইস্তাখলাফতু আলাইহিম ইবনে আবজা, আমি তাদের উপরে ইবনে আবজা নামক ব্যক্তিকে খলিফা হিসেবে নিযুক্ত করেছি, স্থানাভিষিক্ত হিসেবে নিযুক্ত করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন মান ইবনে আবজা, ইবনে আবজা আবার কে? তুমি যাকে খলিফা নিযুক্ত করেছো, স্থানাভিষিক্ত নিযুক্ত করেছো। তখন তিনি বললেন, নাফি রাদিয়াল্লাহু তাআলা বললেন রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের গোত্রের ভিতর থেকে একজন দাসী, আমাদের আজাদকৃত গোলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইস্তাখলাফতা আলাইহিম মাওলান, তুমি তাদের উপরে গোলামকে স্থানাভিষিক্ত নিযুক্ত করেছো। তখন নাফি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, হে আমিরুল মুমিনিন, এই ইবনে আবজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বৈশিষ্ট্য দান করেছেন, তিনটা গুণ দান করেছেন। وَإِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ تَعَالَى وَعَالِمٌ بِالْفَرَائِضِ وَقَاضٍ, সে কুরআনুল কারীমের কারি, কুরআন তেলাওয়াতকারী। 2 নম্বর হলো ইলমে ফারায়েজ, অর্থাৎ আমরা যে জমি জায়গা নিয়ে বাবা জমি রেখে যদি মারা যায় উত্তরাধিকার সূত্রে মিরাস বলা হয়, এই সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেছেন। ওয়াকাদিন, এবং বিচারক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে বহু জাতিকে সম্মানিত করেছেন, আবার এই কিতাবের মাধ্যমে বহু জাতিকে অপদস্থ করেছেন। তাহলে এই ইবনে আবজা একজন আজাদকৃত গোলাম, এরপরও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার সম্মান হয়েছে, কারণ হলো একমাত্র কুরআনুল কারীমের তেলাওয়াতকারী। যদি ফজিলাত বলতে থাকি অনেক ফজিলাত বলা যাবে। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف, যে ব্যক্তি কুরআনুল কারীমের এক একটা হরফ পড়বে তার এক একটা হরফে 10 গুণ নেকি দেওয়া হবে। আমি নবী কিন্তু আলিফ লাম মিম কে একটা হরফ বলি নাই, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, তিনি বলেন ইকারু সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাক ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কুরআনুল কারীমের যারা হাফেজ তাদেরকে কিয়ামতের দিন ডাক দিয়ে বলা হবে, এ হাফেজ তুমি কুরআনুল কারীম তারতিলের সহিত তেলাওয়াত করো, আর তোমার তেলাওয়াত যেখানে যে শেষ হবে সেখানেই তোমার মানজিল হয়ে যাবে। বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াতের ব্যাপারে নবী জানায়া দিয়েছেন মাতালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। সামনে দিকে একটু আগে বসি, পিছনের ভাইরা জায়গা হইতেছে না, জায়গার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জায়গার ব্যবস্থা করে দিবেন। মাতালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাতালিল উতরুজ্জা। বুখারী শরীফের হাদিসের বর্ণনার ভিতরে আসছে মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে ওই মুমিনের দৃষ্টান্ত হলো কমলা লেবুর ন্যায়, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার সুঘ্রাণ সুন্দর, যার স্বাদ সুন্দর।
ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামরা, আর যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। রিহুহা লাইসা লাহা রিহ, তার কোনো ঘিরান নাই। তামুহা হুলওয়াতুন, তবে স্বাদ আছে, খেজুরের স্বাদ আছে কিন্তু ঘিরান নাই। তাহলে মুমিন হওয়ার কারণে স্বাদ আছে, কিন্তু কোরআন তেলাওয়াত না করার কারণে ওই মুমিনের ভিতরে কোনো ঘিরান নাই। ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালুর রাইহানা, আর ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো শস্য ফুলের মতো। রিহুহা 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 তাইয়িবুন, যার সুগরান আছে। ওয়া তা'মুহা মুররুন, কিন্তু স্বাদ হলো তিক্ত। ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে না, কামাসালিল হানজালান, তার দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো। লাইসা লাহা রিহা, যার কোনো সুগরানও নাই। ওয়া তা'মুহা মুররুন, এবং স্বাদ হলো তিক্ত। তাহলে কোরআনুল কারীম মুমিনের যদি পাঠ করে তাহলে তার সুঘ্রাণও বের হবে, আবার স্বাদও পাবে। আর মুমিন যদি তেলাওয়াত না করে সুঘ্রাণ ছড়াবে না, কিন্তু স্বাদ পাইবে ঈমানের কারণে। আর মুনাফিক যদি পাঠ করে তাহলে স্বাদ ছড়াবে না, ঘ্রাণ ছড়াবে না, আর স্বাদটাও হবে তিক্ত। আর যেই মুনাফিক কোরআন পড়ে না তার সুঘ্রাণও ছড়াবে না, আবার স্বাদও পাবে না। মুসলিম শরীফের 1732 নম্বর হাদিসের ভিতরে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার আস্তাবরে একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে দেখলেন যে পাশের থেকে তার ঘোড়াটা ছটফট করতেছে। তিনি তেলাওয়াত থামায় দেন, আবার শান্ত হয়ে যায়। এভাবে 3 বার করলেন। 3 বার করে তার সন্তান ইয়াহইয়া পাশেই ছিল, মনে করলেন ইয়াহইয়াকে আবার চাপা দিয়ে দেয় কিনা ঘোড়া। তখন ওই ঘোড়ার কাছে গেলেন, যে দেখলেন যে আসমানের দিকে তাকায় দেখলেন একটা মেঘখণ্ড দেখা যাইতেছে। ওই মেঘখণ্ডের মধ্যে প্রদীপের ন্যায় ঝুলন্ত আলো জ্বলতেছে। তখন এই ঘটনা আমার নবীর কাছে যে বললেন, নবী বললেন তুমি কেন তেলাওয়াত বন্ধ করলে? তেলাওয়াত করতেই থাকতে তুমি যদি তেলাওয়াত করতে থাকতে, এভাবে তেলাওয়াত করতে করতে যদি ফজর হয়ে যাইতো, মুসল্লিরাও পর্যন্ত ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তাহলে এটা আমার বানানো কথা না, মুসলিম শরীফের 1732 নম্বর হাদিসের ভিতরে নবী জানায়া দিয়েছেন। বুখারী শরীফের 1343 নম্বর হাদিসের ভিতরে নবী জানায়া দিয়েছেন কোরআনুল কারীমের ফজিলতের ব্যাপারে। কোরআনুল কারীম পাঠ করলে কি হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন 3 ব্যক্তির সম্মান করা আল্লাহ তাআলার সম্মানের নাই। আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ওয়া ইকরামি জিসাত শাইবাতিল মুসলিম, কোন বৃদ্ধ মুসলমানকে সম্মান করা। ওয়া হামিলিল কুরআন, কোরআনের হামিলকে সম্মান করা। ওয়া ইকরামি জিসুলতানিল মুকসিত, কোন ন্যায়পরায়ণ বাচ্চাকে সম্মান করা। এই 3 শ্রেণীর ব্যক্তিকে সম্মান করা, রব্বুল আলামিনকে সম্মান করার নাই। ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, দুনিয়াতে এমপি মন্ত্রীর আস্থাভাজন থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আস্থাভাজন ব্যক্তি রয়েছে। ইন্না লিল্লাহি মিন আহলিন নাস, মানুষের মধ্য থেকে কতক মানুষ আছে আল্লাহর পরিবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? রাসূল উত্তর দিলেন, হুম আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাওয়াসা, তারাই হলো আল্লাহর পরিবার, যারা কোরআনুল কারীমের তেলাওয়াতকারী এবং আল্লাহ তাআলার বিশেষ বান্দা তারা। মুসনাদে আহমদের 21876 নম্বর হাদিসের ভিতরে আসছে, ওয়া ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ, কোরআন কিয়ামতের দিন তার সাথীর সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করে বলবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো? ফায়াকুলু মা আরিফুকা, কোরআন বলবে আমি তোমাকে চিনি। কোরআন প্রশ্ন করে, কোরআন বলবে আমি তোমাকে চিনি। এভাবে প্রশ্ন করবে বারবার।
তখন বলবেন আনা সাহিবুকাল কুরআন, আমি হলাম তোমার সাথী কোরআন। এই কোরআনকে তুমি দুনিয়াতে পাঠ করেছিলে, এই কোরআন তেলাওয়াত করতে যে তুমি দিনের বেলায় কোরআনের আদেশ মানতে যে তোমার রোজায় কাটাইছো, তুমি এই কোরআনের আদেশ মানতে যে রাতের বেলা তুমি ঘুমাইতে পারো নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন ফায়াতুল মুলকা বিয়ামিনিহি, তার ডান হাতে জান্নাতের রাজত্ব দেওয়া হবে, জান্নাতের রাজত্ব ওই বান্দার হাতে দেওয়া হবে। ওয়াল খুলদা বিশিমালিহি, আর জান্নাতের স্থায়িত্ব তার বাম হাতে দেওয়া হবে। ওয়ায়াদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আর তার মাথার উপরে মুকুট রাখা হবে। মুকুট দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজকে সম্মানিত করবেন কিয়ামতের দিন। শুধু হাফেজকে সম্মানিত করবেন না, না, হাফেজের মা বাবাদেরকেও সম্মান দান করবেন। হাফেজের মা বাবাদের ব্যাপারে আমার নবী জানায় দিয়েছেন তাদেরকে দুইটা পোশাক পরিধান করানো হবে। এই হাদিসের শেষ অংশেই বলেছেন দুইটা পোশাক তাদেরকে পরিধান করা দেওয়া হবে। তখন বললো আমাদেরকে কেন পোশাক পরানো হয়েছে? তখন বলা হবে যে তোমাদের সন্তানরা কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, এই জন্য তোমাদেরকে এমন পোশাক পরিধান করানো হয়েছে, এমন দামি পোশাক যে দুনিয়ার কোনো মানুষ ওই পোশাকের দাম দিতে পারবে না। এত দামি পোশাক দান করবেন। বুখারী শরীফের 1343 নম্বর হাদিসের ভিতরে বলতেছেন ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কাতলা উহুদিন ফি সাওবি আহাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধে যে সকল মানুষ শহীদ হয়েছিল, যে সকল সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিল, তাদেরকে একত্রিত করেছিলেন একটা কাপড়ের ভিতরে। ওয়া আইহুম আকসারু আখদান লিল কুরআন, এবং রাসূল জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে বেশি কোরআন সংরক্ষণ কে করেছে? সাহাবায়ে কেরাম ইশারা করে জানাইতেন এই ব্যক্তি, এই ব্যক্তি। তখন ওই ব্যক্তিকে রাসূল কবরের ভিতরে আগে রাখতেন আর বলতেন ওয়া আনা শাহীদুন আলা হাউলাই ইয়াউমাল কিয়ামাহ, আমি এই ব্যক্তির ব্যাপারে কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন, এই ব্যক্তির জন্য আমি রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ব্যক্তির ব্যাপারে কিয়ামতের দিন সাক্ষী প্রদান করব। তাহলে কোরআনের হাফেজের নবী সাক্ষী প্রদান করবেন। আত-তারগীব ওয়াত তারহীবের 2203 নম্বর হাদিসের ভিতরে আসছে আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফা, কোরআন হলো শাফি, সুপারিশকারী, যার সুপারিশ গ্রহণ করা হবে কিয়ামতের দিন। কোরআন যদি কারোর ব্যাপারে সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণ করা হবে। এখন যদি কোনো কপাল পোড়া মুমিন, কপাল পোড়া মুসলমান দাবি করে যে আমি মুসলমান, আবার কোরআনের বিপক্ষে লেগে যায়, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে কোরআন কিন্তু সুপারিশ করবে না। ওয়ামাহিলু মুসাদ্দিকুন, এবং এমন ফরিয়াদি যে বিশ্বস্ত প্রমাণিত হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, তার চলার পথে কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে জান্নাতে পৌঁছে দিবে। ওয়ামান জাআলাহু খালফাহু, আর যে ব্যক্তি কোরআনকে পিছে রাখবে ওই ব্যক্তি সাকাহু ইলান নার, কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এজন্য কোরআনের মহাব্বত করেন কে কে একটু হাত তুলে জাগায়া দেন। আমি কিন্তু একটা আমার পড়ানোর কথা বলিনি, হাতগুলো ধরে রাখেন। কোরআনের মহাব্বতকারী ও আসমানের মালিক, তুমি একটু এই বালিয়া বেকুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের দিকে তাকায় দেখো। দীর্ঘ সময় পর্যন্ত তোমার কোরআন থেকে কোরআনের ফজিলত বর্ণনা করলাম, তোমার হাবিবের হাদিস থেকে ফজিলত বর্ণনা করলাম। আল্লাহ, তোমার বান্দারা সকলে কোরআনের হামিল, কোরআনের মহাব্বতকারী, কোরআনের একজন প্রিয় বান্দা। আল্লাহ, তুমি সকলকে কবুল করে নাও। কোরআনের মহাব্বতে কে কে কোরআনের জন্য, কোরআনের খেদমতে 1000 করে টাকা দিবে। 1 নম্বর পারা থেকে 30 নম্বর পারা পর্যন্ত ফজিলত কে কে নিতে চান?